আমি আগে শুনেছিলাম হলের বড় ভাইদের কাছে একটা গল্প ছাত্রদল সম্পর্কে। সেই গল্পটি হলো ছাত্রদলের নাকি জিয়াউর রহমান বলেছিলেন তোমরা ফিটফাট হয়ে থাকবা। তো ওরা ক্যাশ পরে একদম জামা টামা পরে খুব সুন্দর করে ওই সময় ছাত্রদল হলো ঘোরাফেরা করতো। এমনকি হল থেকেও নাকি মেয়েরা হলো তাদেরকে দেখার জন্য আসতো, আরে এত সুন্দর পোলাপাইন কই থেকে আসলো। তো ওরা 90-এর সময় যে আমাদের গণঅভ্যুত্থানটা হয়েছিল সেখানে তাদের ভূমিকা বেশ ভালো ভূমিকা ছিল। এই গণঅভ্যুত্থানের পরে এই সংগঠনটা নষ্ট হয়ে গিয়েছিল, কেউ বাসের ব্যবসায় ঢুকছে, কেউ কারণ বাজারে মাছের ব্যবসায় ঢুকছে। অথচ এই সংগঠনটা বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের ব্যানগার্ড হবে এরকম একটা কথা ছিল। তা আমি তাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের কাজ না করে আপনাদেরকে আমি একটা কাজ দিই। সেই কাজটা হলো ভারত থেকে গেরুয়া পতাকা দিয়ে বাংলাদেশকে দখল দেওয়ার জন্য সীমান্তের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষকে ভারত সরকার জড়ো করতেছে। আপনারা যদি কোনো কাজ কাম না থাকে ওইখানে সীমান্তে যে ধান ক্ষেতগুলো আছে, যে ধানের জন্য আপনারা এত যুদ্ধ করেন, এই ধান ক্ষেতগুলা গিয়ে আল্লাহর হস্তে পাহারা দেন, যাতে ভারত থেকে কোনো গেরুয়া পতাকা ভারত থেকে পুশিং করে কাউকে বাংলাদেশে না পাঠাতে পারে। অ্যাটলিস্ট হলে আপনাদের মান সম্মান গুলা ফিরে আসবে। এইসব সন্ত্রাসী আজেবাজে কাজ আপনারা করবেন না। আমি আগে ঘোষণা দিয়েছি, জীবন মৃত্যু আল্লাহর হাতে, যত বাধা দিবে তত আমরা হলো মানুষের মধ্যে যাব। আগে হলো আমরা বিভাগীয় শহরে যেতাম, জেলা শহরে যেতাম, এখন আমরা হলো গ্রামগঞ্জে যাওয়া শুরু করেছি। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা যাব বাংলাদেশের যেই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা নিয়ে।